system from the Epstein files. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এপস্টাইন ফাইলস, খুব শোনা শোনা লাগছে তাই নামটি? খুবই পরিচিত একটি নাম। ফেসবুক, ইউটিউব, টুইটার প্রত্যেকটি জায়গাতে আজকে একটি নাম আপনার কানের মধ্যে গুঁজে উঠছে। অবশ্যই চলুন আজকে জানাই এপস্টাইন ফাইলস আসলে কি। এপস্টাইন ফাইলস ক্ষমতা, অন্ধকার ও সভ্যতার মুখোশ একটি নাম। নামটি খুব ছোট, কিন্তু এই নামটি কাঁপিয়ে দিয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষমতা কেন্দ্রগুলোকে। কারণ এই নামের ভিতরে লুকিয়ে আছে বছরের পর বছর জমে থাকা অন্ধকার, অপরিসীম ক্ষমতার অপব্যবহার আর অসংখ্য চাপা পড়ে থাকা প্রশ্ন। এপস্টাইন ফাইলস আজ এই দুটি শব্দ শুধু একটি মামলা নয়, বরং তথাকথিত আধুনিক সভ্যতার নৈতিক মানচিত্রের সামনে রাখা একটি ভয়ঙ্কর আয়না। এপস্টাইন ফাইলস আসলে কি? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্য অনুযায়ী এই নামের উৎস একজন মানুষ, জেফ্রি এপস্টাইন, একজন অতি ধনী ফিনান্সিয়ার যার যোগাযোগ ছিল বিশ্ব রাজনীতি, রাজপরিবার, মিডিয়া ও কর্পোরেট ক্ষমতার শীর্ষস্থানের সঙ্গে। কিন্তু এই জাঁকজমকের আড়ালে লুকিয়েছিল একটি জগৎ, ভিন্ন জগৎ, যেখানে ক্ষমতা অপব্যবহার হতো আইনের ঊর্ধ্বে উঠে মানুষকে পণ্য বানানোর জন্য। বছরের পর বছর ধরে এপস্টাইনের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে কিশোরী ও অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের উপর যৌন নির্যাতন ও শোষণের। 2008 সালে প্রথমবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়। অভিযোগ ছিল স্পষ্ট, মাইনরদের যৌন নিপীড়ন। কিন্তু প্রশ্ন এখানে, এত বড় অভিযোগের সত্ত্বেও সে কিভাবে সহজ শাস্তি পেয়ে বের হয়ে যায়? এই প্রশ্ন প্রথম ইঙ্গিত দেয় ক্ষমতা অনেক কিছু ঢেকে দিতে পারে। রহস্যর গভীরে 2019 সালে আবারও এপস্টাইনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠে। পুরো বিশ্ব তাকিয়েছিল আদালতের দিকে। কিন্তু বিচার শুরু হওয়ার আগেই নিউ ইয়র্কের একটি কারাগারে হঠাৎ করে জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়। সরকারিভাবে বলা হয় আত্মহত্যা, কিন্তু আজও প্রশ্ন রয়ে গেছে, সে কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি এমন কিছু জানতো যা তাকে চুপ করিয়ে দেওয়াই কারোর জন্য বেশি নিরাপদ ছিল? জন্ম নেয় এপস্টাইন ফাইলস। এপস্টাইন ফাইলস যখন এই কেসটা জন্ম নিল, তার মৃত্যুর পর শুরু হয় ব্যাপক তল্লাশি। বাড়ি, দ্বীপ, সম্পত্তি সব জায়গা থেকে উদ্ধার হয় হাজার হাজার নথি, ইমেল, ছবি, ভিডিও। এই বিশাল তথ্য ভাণ্ডারই পরিচিত হয়ে ওঠে এপস্টাইন ফাইলস নামে। চারিদিকে আজকে শুনতে পাচ্ছেন এপস্টাইন ফাইলস। এই ফাইলগুলোতে শুধু একজন এপস্টাইনের নয়, বরং বহু প্রভাবশালী রাজনীতিবিদ, ধনকুবের ও ক্ষমতাবান ব্যক্তির নামের ইঙ্গিত থাকার দাবি করা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী 3 লক্ষেরও বেশি নথি, প্রায় 1,80,000 ছবি, প্রায় 2,000-এর বেশি ভিডিও আছে, যেগুলো যুক্ত ছিল যৌন পাচার, অর্থ পাচার ও আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে। এপস্টাইন ফাইলস তাই একজন মানুষের কাহিনী নয়, এটি একটি সভ্যতার ব্যর্থতার দলিল। যারা ইসলামকে খারাপ বলে, যারা এতদিন পর্যন্ত নতুন সভ্যতা শিখাতে এসেছিল, ইসলামে নারীর সম্মান নেই, তাদের সম্মানকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের জন্য একটি বিশেষ বার্তা। এখানে একটি ছোট্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ তুলনা আপনাদের সামনে নিয়ে আসছি। 2001 সালে ব্রিটিশ সাংবাদিক ইভান রেডলি তালেবানদের হাতে বন্দী হন 11 দিনের জন্য। পশ্চিমা মিডিয়া তখন বলেছিল তিনি নির্যাতিত হবেন, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তাকে কেউ স্পর্শও করেনি। সম্পূর্ণভাবে নারীদের হেফাজতে রাখা হয়, সম্মান ও নিরাপত্তা বজায় রাখা ছিল। পরে তিনি মুক্ত হন। 2003 সালে ইসলাম গ্রহণ করেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন ইসলাম গ্রহণ করলেন, তিনি বলেছিলেন, আমি তালিবানে আল্লাহকে দেখেছি। সুবহান আল্লাহ। এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এটা একটি প্রত্যক্ষ অভিজ্ঞতার সাক্ষ্য। এদিকে ক্ষমতার আড়ালে শিশু নির্যাতনের নেটওয়ার্ক, অন্যদিকে যুদ্ধের মধ্যেও নৈতিক সীমারেখা। তাহলে প্রশ্ন একটাই, বর্বরতা আসলে কোথায়? সভ্যতার মুখোশ পড়ে আছে কারা? এপস্টাইন ফাইলস আমাদের শুধু কেলেঙ্কারির গল্প শোনায় না, এটি আমাদের প্রশ্ন করতে শেখায়। আর সেই প্রশ্নটাই আজ সবচেয়ে ভয়ঙ্কর। কারণ মানুষ ভয় পাচ্ছে, কথা বললে হয়তো জেল হতে পারে, কোনো কারণে হয়তো বন্দী হতে পারে। কিন্তু বিষয় একটি জানুন, যারা নতুন সভ্যতা শিখাতে এসেছিল, যারা ইসলামকে খারাপ বলেছিল, ইসলামকে বদনাম করার চেষ্টা করেছিল, যে সমস্ত মিডিয়া ইসলামকে খারাপ বলার জন্য টাকা পেয়ে থাকে, আজ সে মিডিয়ারা কেন চুপ? কারণ আজ তাদের গোড়াতেই খারাপ। তাই ইসলাম কোনো দিন কাউকে খারাপ পথে নিয়ে যায়নি, খারাপ শিক্ষা দেয়নি। সব সময়তে একটি শিক্ষা দিয়েছে, সেটি হচ্ছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড।